বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় মামলার পর থেকেই পলাতক এর ৫ আসামি। মামলার ১ নম্বর আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ এবং তার সহযোগী পিকাসো রেস্তোরাঁর মালিকের ছেলে সাদমান সাকিফকে বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ভোররাতে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছে। তদন্ত কাজে সহায়তা করার জন্য গঠিত হয়েছে ৫ সদস্যের সহায়ক কমিটি। এছাড়া মামলা নিতে বনানী থানার কোনো রকম গাফিলতি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আসামিরা প্রভাবশালী পরিবারের সদস্য বলে হয়তো এটা হচ্ছে না সেটা হচ্ছে না, সেটা আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। বাংলাদেশ পুলিশ সমস্ত ঘটনা পেশাদারিত্বের সাথে উন্মোচন করেছে। ঘটনা প্রমাণ করতে যে সমস্ত পারিপার্শ্বিক এভিডেন্স হোক, ফিজিক্যাল এভিডেন্স হোক, অরাল এভিডেন্স হোক, সেইটা কালেকশন করতে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় এবং এই সম্ভাব্য যে গ্যাপটা সৃষ্টি হয়েছে যাতে নিরসন করা যায় সেই চেষ্টা আমরা করছি। পরে আসামিদের মুখ্য মহানগর হাকিমের আদালতে এনে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ধর্ষণের ঘটনায় কার কি ভূমিকা এবং বাকি ৩ আসামির অবস্থান সম্পর্কে জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাদেরকে যখন ধর্ষণ করা হয় তখন কিন্তু অস্ত্রের মুখে জোর জবরদস্তি করে ভয়ভীতি মারধর করে তাদেরকে ধর্ষণ করেছে এবং তখনও বলেছে যে তারা যেন কোনো আদালতে আইন আশ্রয় না নেয়। এ সময় অভিযুক্তদের আইনজীবীরা শাফাত ও সাদমানকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। এজাহারে তার নামটাই শুধু আছে, সে ধর্ষণের সাথে জড়িত না, এটা এজাহারও আছে এবং পুলিশ ফরওয়ার্ডিংও আছে। আমরা এই পয়েন্টের উপর শুনানি করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি হতে সন্তুষ্ট হয়ে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমার আসামি সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ। কীরকম ধর্ষণের যে আলামত, যে সিমটম, সেটা এজাহারের বডিতে সম্পূর্ণভাবে অনুপস্থিত। গত ২৮ মার্চ জন্মদিনের দাওয়াতের কথা বলে বনানীর রেন্ট্রি হোটেলে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 তরুণীকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় বনানী থানায় করা মামলায় আসামি করা হয় 5 জনকে। বাকি 3 অভিযুক্ত নাইম আশরাফ, শাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ এখনো পলাতক। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।